শুনলাম উড়িষ্যার একটি পার্টি এর আগে খেলে গেল এই মাঠে পরাজিত হয়েছে। আজকে দু দলের খেলা হলো, এক দল জিতবে এক দল হারবে। বেলডাঙ্গার উদয়ন সংঘকে আমি ধন্যবাদ জানাই যে তারা গ্রামাঞ্চলে এত বড় একটা খেলার আয়োজন করেছেন। বাঁকুড়া শহরে বা অন্যান্য জায়গায় এই ফুটবল খেলার রেওয়াজটা অনেক কমে গেছে। আদিবাসীরা ফুটবল খেলে, তারা ফুটবলকে ভালোবাসে। এই মাঠে আপনাদের উৎসাহিত করার জন্য উপস্থিত হয়েছেন। আমি মা বোনেদের আন্তরিক অভিনন্দন ধন্যবাদ জানাবো যে আপনাদের মধ্যে ক্রীড়া জগতে একটা সম্মান দেওয়ার জায়গা আপনারা তৈরি করেছেন। কারণ মেয়েরা জানে তাদের ছেলে মেয়েরা বড় হবে, প্রতিযোগিতা করবে, ফুটবল খেলবে। ফুটবল খেললে শরীর স্বাস্থ্য ভালো হয়। যে ছেলেরা দৌড়াদৌড়ি করে ফুটবল খেলে তারা সিআরপিএফ, পশ্চিমবঙ্গ পুলিশ বিভিন্ন জায়গায় তারা চাকরিতে অংশগ্রহণ করে এবং সহযোগিতা পায়। আমি আনন্দিত এবং গর্বিত একটা গ্রামে একটা অঞ্চলে এত বড় ফুটবলের আয়োজন করেছেন যে আমি বাধ্য হলাম আপনাদের এই মঞ্চে আসতে, আপনাদেরকে উৎসাহিত করতে। আমাকে ক্লাবের ছেলেরা অনুরোধ করছিল যে আমাদের ফুটবল গ্রাউন্ডের একটু উন্নয়ন করে দেওয়ার জন্য। আমি এমপি ফান্ড থেকে বিধানসভায় যখন ছিলাম 70 লক্ষ টাকা পেতাম বছরে। আমি এখন লোকসভায় দিল্লিতে আছি, বছরে 5 কোটি টাকা পাই। তাই এই ক্লাবের উন্নয়নের জন্য আমি যে স্টেজে দাঁড়িয়ে আছি, এই স্টেজের একটা ছাউনি এবং ছেলেদের আর মেয়েদের দুটো বাথরুম করে দেবো। খেলার সময় এসে তাদের যেন কোনো অসুবিধা না হয়, এই প্রতিশ্রুতি দিয়ে আপনাদের আন্তরিক অভিনন্দন এবং ধন্যবাদ জানাবো। আমি দেখছি ক্লাবের মাঠে বিদ্যুতের কানেকশন আছে কিনা জানি না। এই মাঠে একটা বড় 5 বাতির একটা আলো হলে আরো ভালো হতো। আমি চেষ্টা করব, যদি বিদ্যুৎ আনতে পারেন তাহলে আমি একটা বড় হাইমাস লাইট এই গ্রাউন্ডের আশপাশে দিয়ে দেবো। আপনাদের যারা উপস্থিত হয়েছেন আমি তাদেরকে আন্তরিক অভিনন্দন ধন্যবাদ এবং নমস্কার জানাচ্ছি। আপনারা যারা ভোট দিয়ে আমাকে জয়যুক্ত করেছেন আমি তাদের শতকোটি প্রণাম, বয়স্কদের প্রণাম, বন্ধুদের আন্তরিক অভিনন্দন, মায়েদের নমস্কার এবং সকলকে ধন্যবাদ জানিয়ে সেলাম জোহার নমস্কার জানিয়ে আমার কথা শেষ করলাম। জয় হিন্দ। এরপর আমাদের